কোরআন সুন্নাহর আলোকে শরীয়তের বিধান অনুযায়ী সর্বপ্রথম চাঁদ দেখার ভিত্তিতে ঈদ রোজা সহ যাবতীয় অনুষ্ঠানাদি পালন করতে হয়। আমরা সাদরা দরবার শরীফের আলা হযরত প্রেসিডেন্ট ক্লাবের সভাপতি আল্লাহ মেসাক রহমতুল্লাহ আলাইহির নির্দেশনা মতো সেভাবেই করছি। এটা কোরআন সুন্নাহর সিদ্ধান্ত। আমরা আগে করছি, বিষয়টা আগে নয়, সঠিক দিনে আমরা করছি। গতকালকে আরাফার দিন 9 তারিখ ছিল, আজকে 10 তারিখ কোরবানির দিন। আমরা আজকে কোরবানি ঈদের নামাজ পড়লাম, কোরবানি করব। যারা এই সঠিক তারিখে না করেন বরং তো তারা পরের দিন করছেন, আমরা আগের দিন করছি না, আমরা সঠিক দিনে করছি, অন্যরা পরের দিন করছেন যারা করছেন। ভূগোল বর্তমান বিশ্বের এই বিজ্ঞানের যুগে মানুষের অজানা নাই, শিক্ষার অনেক দূর অগ্রসর এখন শিক্ষা। সুতরাং সবাই ভূগোল বুঝি, যারা দ্রাঘিমা অক্ষের হিসাব বুঝি, জায়গার মরা কাঁঠাল ভরা কাঁঠাল বুঝি, অমাবস্যা পূর্ণিমা বুঝি, এই জিনিসটা যারা বুঝি তারা কিন্তু ভূগোলের বাধা দিয়ে বাংলাদেশে আলাদা দিন করতে পারি না। একটা উদাহরণ দিলে আপনারা সহজে বুঝবেন দেশবাসী, সেটা হলো আমাদের পশ্চিমেও ইন্ডিয়া, পূবেও ইন্ডিয়া। পূবের ইন্ডিয়া আসামে কিন্তু যেদিন ঈদ হচ্ছে, পশ্চিমের ইন্ডিয়ার কলকাতায় সেদিন ঈদ হচ্ছে। ভৌগোলিক কারণে আমরা বলছি বাংলাদেশ 3 ঘন্টার পার্থক্য এজন্য হচ্ছে না। আমি বলবো আগরতলায় চাঁদ দেখা গেলে বাংলাদেশে কি ঈদ করা যায় না? অবশ্যই যায়, কিন্তু বাংলাদেশের আকাশ সীমার বাইরে দেখলে আমরা গ্রহণ করি না। আসলে কোরআন এবং হাদিসের কোথায় এই দলিল পাওয়া যায় দেশে দেশে আলাদা, অথবা রাসূল পাকের সময় কোনো দেশ আলাদা ছিল? দেশই তো ছিল না আরেকটা। মুসলমানদের একটাই দেশ ছিল, এক দেশেই মুসলমানরা বাস করছে, একটাই রাজধানী ছিল সোনার মদিনা, মদিনা শরীফ। তো সেই ভিত্তিতে আমি বলবো এখন আবার মুসলমানদের সময় এসেছে এক হয়ে যাওয়ার। সারা বিশ্বের মুসলমান এক হয়ে গেছে, বাংলাদেশ সহ এই সামান্য 2-1টা দেশ আমরা আলাদা তারিখে করি, ভৌগোলিক অজুহাত দেখায়। আমি বলবো ভৌগোলে কোনো বাধা দেয় না। সারা বিশ্ব চাঁদ দিয়ে একটা তারিখ নির্ধারণ করবে, সূর্য দিয়ে স্থানীয় সময় নির্ধারণ করে নামাজ পড়বে। যখন ফজর আজকে আমরা সৌদি আরবের আগে পড়ছি, মক্কার আগে পড়ছি, জোহর মক্কার আগে পড়বো, জুমা মক্কার আগে পড়বো, আসর মক্কার আগে পড়ি, মাগরিব মক্কার আগে পড়ি, ঈদ কেন একদিন পরে পড়বো?